নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই বড়া। তোমরা এই রেসিপিটা হোলিতে বানাতে পারো। হোলির মিষ্টি খাওয়ার পর যখন কিছু চটপটা খেতে ইচ্ছে করবে, তোমরা দই বড়া সার্ভ করতে পারো। এটা খেতে একটু টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল হবে। তোমাদের মুখের স্বাদ চেঞ্জ হয়ে যাবে। বা বাড়িতে কেউ এলে এটা সার্ভ করতে পারো, বা তোমরা এটা যে কোনো দিন সকালে ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারো। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বিউলি ডাল। এটাকে অনেকে কড়াই ডাল বা উড়দ ডাল বলে। তো এটা আমি এখানে নিয়েছি 1.5 বাটি। এটাকে 4-5 ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে, বা ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। ভালো করে তারপরে ধুয়ে নিতে হবে 3-4 বার। এবার ডালগুলো আমি মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব। সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। আমি এখান থেকে কিছুটা ডাল তুলে নিচ্ছি, কারণ এটা যখন ভালো করে ফেটানোর পরে অনেকটা ফুলে যাবে। তো এই বাটিতে একটু জায়গাটা শর্ট, সেই জন্য আমি কিছুটা ডাল তুলে নিয়েছি। আর ডালটা অনেকটা গাঢ়, সেই জন্য আমি এতে সামান্য জল দেবো। জলটা দিয়ে ভালোভাবে ডালের সাথে মিক্স করে নেব। এবার হাত দিয়ে ডালটাকে কমসে কম 10-12 মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে ফেটানোর পরে দেখুন ডালটা অনেকটা ফুলে গেছে আর অনেকটা সাদা হয়ে আছে এর কালারটা। এবার আমি এর ভিতরে কিছুটা হিং দেব, 1/4 চামচ, আর স্বাদ মতো নুন। আর এখানে আমি কিছু দিয়েছি কিশমিশ। এটা অপশনাল, তোমরা চাইলে কিশমিশটা স্কিপ করতে পারো। এটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করার পর আমরা তেলটা গরম করে নেব। এখানে তেল গরম হয়েছে কিনা চেক করার জন্য একটু ডালের মিশ্রণটা আমি দিয়েছি। তো মিশ্রণটা ভেসে উঠেছে, তার মানে তেল গরম হয়ে গেছে। তো এবার আমরা বড়াগুলো ভেজে নেব। যেমন আমরা ফুলুরি ভাজি বাড়িতে, ঠিক ওই রকমই অল্প অল্প ডালের মিশ্রণটা দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি উঠিয়ে নেব একটা থালায়।
আর বাকি ডাল থেকেও আমি এভাবেই সব বড়াগুলো বানিয়ে নেব। এখানে আমি সব বড়াগুলো ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে জল নেব, রুম টেম্পারেচারে জল, গরমও না ঠান্ডাও না। এই জলের ভিতরে বড়াগুলো দিয়ে 4-5 মিনিট ভিজিয়ে রাখবো, যাতে বড়াগুলো নরম হয়ে যায়। এবার একটা বাটিতে দই নিয়েছি আমি, টক দই। দইয়ের ভিতরে কালো নুন, যেটাকে বিট নুন বলে, আর কিছু সাদা নুন স্বাদ মতো দিতে হবে, দুটো নুনই দিয়ে ভালো করে ফেটিয়ে নেব দইটা, যেন দইয়ের ভিতরে লামস না থাকে, ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার ভেজানো বড়াগুলো থেকে হালকা করে চেপে জলগুলো বের করে নিতে হবে। এখানে একটা প্লেটে আমি বড়া নিয়েছি, এবার বড়ার উপর আমরা ফেটানো দই দেব। এবারে দেব ধনে পাতা চাটনি, তেঁতুলের চাটনি, লঙ্কা গুঁড়ো সামান্য ছড়িয়ে দেব ভালো করে, দেব জিরে গুঁড়ো, আর দেব একটু চাট মশলা, কিছু ধনে পাতা উপরে ছড়িয়ে দেব, আর দেব কিছু আনারদানা। বন্ধুরা, তৈরি হয়ে গেল আমাদের দই বড়া। তোমরাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, আর ভালো লাগলে লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।